আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরাফার দিনের ফজিলত এবং আরাফার দিনে আমরা কি কি করব একটু জেনে নিই। চলো। আরাফার দিন 9 জিলহজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং দোয়া কবুল করেন। যারা হজে যান তারা ময়দানে আরাফাতে অবস্থান করেন, আর সারা বিশ্বের মুসলমানরাও ইবাদতের মাধ্যমে এই দিনের বরকত লাভ করেন। আলহামদুলিল্লাহ। আরাফার দিনের ফজিলত গুনাহ মাফের মহান দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর অপরের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সহিহ মুসলিম। 2 নম্বর, দোয়া কবুলের শ্রেষ্ঠ দিন। হাদিসে এসেছে যে সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই দিনে বেশি বেশি দোয়া করলে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে মুক্তির দিন। আল্লাহ তাআলা এই দিনে সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে কি কি করবেন? 1 নম্বর, রোজা রাখুন। যারা হজে নেই তাদের জন্য আরাফার দিনের রোজা রাখা খুবই ফজিলতপূর্ণ। নেক্সট, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন। পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো। বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করুন। বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে নিজের জন্য, মা বাবার জন্য, পরিবার ও উম্মাহের জন্য। একটি গুরুত্বপূর্ণ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাকবীরে তাশরিক পড়ুন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পড়া মুস্তাহাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কোরআন তিলাওয়াত করুন। বিশেষ করে মনোযোগ সহকারে কোরআন পড়ুন ও বোঝার চেষ্টা করুন। গীবত, ঝগড়া ও গুনাহ থেকে বাঁচুন। এই দিনের বরকত নষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।